5 नवंबर 2021 तर्जुमान अकाबिर लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हज़रत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामत बरकातहुमेर जुमार पूर्वे আজিমুশান ইসলাহি বয়ান বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা। দেশের দুর্যোগপূর্ণ অবস্থায় মুসলমানদের করণীয় কর্তব্য কী সে বিষয়ে সংক্ষেপে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাও বয়ানের শেষের দিকে পেশ করেছেন। আলহামদুলিল্লাহ ওয়াকাফা সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال رسول الله صلى الله تعالى عليه وسلم ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من يضمن لي ما بين لحيه وما بين فخذيه أضمن له الجنة. وكما قال رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু আমাদের সকলকে মাফ করেন। আল্লাহর মহব্বত মারিফত এবং আল্লাহ পাকের নূরওয়ালা অন্তর এবং জীবন আল্লাহ আমাদের সকলকে নসিব করেন। আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা চান যে প্রতিটি মানুষ নূরওয়ালা হৃদয়ের অধিকারী হয়ে যায়, পবিত্র হৃদয়ের অধিকারী হয়, আল্লাহর মহব্বতওয়ালা হৃদয়ের অধিকারী হয় এবং জীবন আল্লাহ পাকের খুশবুওয়ালা হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফে বলেন যে তোমাদের এই দেহের মধ্যে একটা মাংসপিণ্ড আছে যার নাম হলো কলব বা অন্তর। এই অন্তর যদি নূরওয়ালা হয় তো সর্ব অঙ্গ নূরওয়ালা হবে। এই অন্তর যদি পবিত্র হয় সর্ব অঙ্গ পবিত্র হবে। এই অন্তর যদি আল্লাহমুখী হয় সর্ব অঙ্গ আল্লাহমুখী হবে। আর যদি অন্তর বরবাদ হয় সর্ব অঙ্গ বরবাদ হবে এবং অন্তর নষ্ট হয়ে গেলে সর্ব অঙ্গ নষ্টামিতে লিপ্ত হবে। এই অন্তর যদি অন্ধকারে আচ্ছন্ন হয় সর্ব অঙ্গ অন্ধকারে আচ্ছন্ন হওয়ার মতো কর্মকাণ্ডে লিপ্ত হবে। এজন্য একজন মুমিনের দায়িত্ব যে ঈমানের নূর যেটা অন্তরে নসিব হলো সেটাকে ধরে রাখা এবং সে নূরকে বাড়াইতে থাকা। নূর বাড়ানোর তরিকা হলো নেক আমল করা, গুনাহের কাজ থেকে বাঁচা। মানুষ যখন ঈমান আনে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে, যখন মানুষ অন্তর থেকে বিশ্বাস করে আমার এক আল্লাহ, আমার উপাস্য শুধুই একজন, আমার মাবুদ শুধুই একজন, আর কারোই উপাসনা জায়েজ নেই, আর কারোই উপাসনা বৈধ না। মহান আল্লাহ লা শরীক, তার সঙ্গে কোনো শরীক নেই, তার সাথে কোনো অংশীদার নেই, তিনি একলা, তিনি একক। এই বিশ্বাস যখন মানুষ অন্তরে পোষণ করে সে অন্তরটা সব অন্ধকার থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে নূর আর নূরওয়ালা হয়ে যায় এবং এই মানুষ থাকে জমিনে, তার হৃদয়ের নিকটতম সম্পর্ক থাকে আরশে আজমের সঙ্গে, আর আরশের মালিক মহান আল্লাহর সঙ্গে।
জমিনে বিচরণশীল মানুষ, কিন্তু আসমানের সঙ্গে তার নিবিড় সম্পর্ক থাকে। এই ঈমানের বরকতে, ঈমানের নূরের বরকতে। ঈমান হলো আল্লাহর সঙ্গে ভালোবাসার একটা বুনিয়াদ, আল্লাহর সঙ্গে নিবিড়তম সম্পর্কের ভিত্তি। তো ঈমানের দ্বারা মানুষের অন্তরাত্মার এই নূরানিয়ত অর্জন হয়। এরপরে মানুষ যখন সে আল্লাহর হুকুম মোতাবেক চলে, আল্লাহর খুশির কাজ করে, তো তার অন্তরে নূর বাড়তে থাকে। এই ঈমানওয়ালা যখন নামাজে দাঁড়ায়, বিপুলভাবে তার অন্তরে নূর বাড়তে থাকে। ঈমানওয়ালা সেজদা যায়, তার অন্তরে নূর বাড়তে থাকে। এই ঈমানওয়ালা যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, অন্তরে নূর ভীষণভাবে বাড়তে থাকে। ঈমানওয়ালা যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলে, ইস্তিগফার করে, দুরূদ শরীফ পড়ে, তো তার অন্তরে নূর বাড়তে থাকে। এই ঈমানওয়ালা চোখ হেফাজত করে, নূর ভীষণভাবে বাড়তে থাকে। এই ঈমানওয়ালা জবান হেফাজত করে, তো তার অন্তরে নূর বাড়তে থাকে। এইভাবে প্রতিটি নেক আমলের দ্বারা অন্তরে নূর বাড়ে। প্রতিটি নেক কথার দ্বারা অন্তরে নূর বাড়তে থাকে। প্রতিটি সুন্দর ব্যবহারের দ্বারা, সুন্দর আচার আচরণের দ্বারা অন্তরে নূর বাড়তে থাকে। জুলুম করার সুযোগ ছিল, জুলুম করে নাই, অন্তরে নূর ভীষণ বাড়ে। জুলুম থেকে বিরত থাকার বরকতে অন্তরে নূর ভীষণ বৃদ্ধি পায়। কার উপরে অন্যায়ভাবে গোসা ক্রোধ আসছিল ভিতরে, কিন্তু সে গোসা এবং ক্রোধ তার উপরে বাস্তবায়ন করে নেই, ক্রোধান্বিত হইয়া তার উপরে কোনো ধরনের দুর্ব্যবহার করে নাই। ক্রোধটাকে হজম করে ফেলছে, নিয়ন্ত্রণে রাখছে। এর দ্বারা তার অন্তরে নূর ভীষণভাবে বাড়ে। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু ঈমানের নূর আমাদের খুব দান করেন, আর ঈমানের নূরকে বাড়ানোর কাজে মশগুল থাকার তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষ নিজের নজর হেফাজত করে, দুই চক্ষুকে নিষিদ্ধ জায়গা থেকে হেফাজত করতে থাকে, তো আল্লাহ পাক তাকে ঈমানের এমন তাজা টাটকা মধুর চেয়ে হাজারো গুণ বেশি স্বাদ তাকে দান করেন। ঈমানি হালাওয়াত, ঈমানের এক সুমিষ্ট স্বাদ আল্লাহ পাক তাকে নসিব করে দেন। সেটা জিহ্বায় অনুভব হওয়া জরুরি না, রূহ সেটা অনুভব করে, অন্তর সেটা অনুভব করে, আত্মা সেটা অনুভব করে যে সারা জাহানের মধুর চেয়ে বেশি স্বাদ লাগে ভিতরে, সারা জাহানের সমস্ত সুস্বাদু ফলের চেয়ে বেশি মজা লাগে ভিতরে। এরকম এক স্বাদ মজা আল্লাহ পাক নজর হেফাজতের বরকতে দান করে দেন। এক বর্ণনায় আছে, এক হাদিসে আছে যে কোনো বান্দাকে আল্লাহ পাক যখন অন্তরের ভিতরে এই সুমিষ্ট স্বাদ দান করেন, সেটা আল্লাহ পাক কখনো আর কেড়ে নেন না। একবার দিলে সেটা আর ছিনিয়ে নেন না, সেটা আর ফেরত নেন না। তো এই যে এই ঈমানের মধুর চেয়ে স্বাদ অন্তরে বিরাজমান থাকা, একবার এটা ভিতরে প্রবেশ করলে এটা আর ছিনিয়ে নেন না। আর এই স্বাদটা থাকে তো ঈমানের সাথে। ঈমান ছাড়া স্বাদ পাওয়া যাবে কোত্থেকে? কাঁঠাল ছাড়া কাঁঠালের স্বাদ মজা কোত্থেকে আসবে? এজন্য মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ পাক যাকে ঈমানের মধুর মতো স্বাদ একবার দান করেন, তো এটা যেহেতু ফেরত নেন না, তাহলে এতে বোঝা যায় এই নজর হেফাজতকারীকে আল্লাহ পাক ঈমানের সাথেই মৃত্যুদান করবেন। ففيه وقد ورد أن علاوة الإيمان إذا دخلت قلبا لا تخرج منه أبدا ففيه بشارة إلى حسن الخاتمة له। ভিতরে একবার এই ঈমানের সুমিষ্ট স্বাদ প্রবেশ করলে
এটা আর আল্লাহ তাআলা যেহেতু কেড়ে নেন না, এর ভিতরে ইশারা যে এই স্বাদ একবার যার নসিব হয়, নিঃসন্দেহে ঈমানের সাথেই তার মৃত্যু হবে। আর ঈমানের সাথে মৃত্যু হইলে নিঃসন্দেহেই বান্দা জান্নাতে যাবে। এজন্য আমার শেখ আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ বলতেন, আমার ভাই এক কাজ করো, ঈমানের সাথে মৃত্যুর জন্য নজর হেফাজত করতে থাকো, ঈমানের সাথে মৃত্যুর জন্য নজর হেফাজত করতে থাকো। এক হাদিস শরীফে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি সব গুনাহের কাজ থেকে বিরত থাকো, তাহলে তুমি সবচেয়ে বড় ইবাদতওয়ালা, সবচেয়ে বড় ইবাদতকারী তুমি, যে গুনাহ থেকে বিরত থাকে। আবাদান নাস, সবচেয়ে বড় ইবাদতওয়ালা। গুনাহ থেকে বিরত থাকার দ্বারা তার যে ইবাদত হয়, এটা হলো সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে ভারী ইবাদত, সবচেয়ে দামি ইবাদত। আল্লাহ পাক এই দৌলত আমাদের সকলকে নসিব করেন। তো এই পৃথিবীটা আমরা চিরদিন থাকার জন্য আসি নাই, নির্দিষ্ট একটা মেয়াদ পর্যন্ত থাকা হবে। কোনো চাকরি হয় সারা জীবনের চাকরি, আর কোনো চাকরি চুক্তিভিত্তিক এবং মেয়াদ ভিত্তিক। 5 বছরের জন্য চুক্তি, 10 বছরের জন্য চুক্তি, ওই চুক্তির মেয়াদ শেষ, চাকরি শেষ, ওই কাজ শেষ, দায়িত্ব শেষ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, যে সাধারণত আমার উম্মতের বয়স হয় 60-70-এর মধ্যে, 60-70। তো যার জন্য নির্ধারিত যতটুকু বয়স সীমা, এতটুকু পর্যন্তই এখানে আমাদের থাকার সুযোগ হবে, এরপরে আর এখানে থাকার কোনো সুযোগ নেই। তু বরায়ে বন্দগি है याद रख, बारे सर अफगंदगी है याद रख, चंद रोज़ा जिंदगी है याद रख, वरना फिर शर्मिंदगी है याद रख। তোমার কাজ হে মানুষ আল্লাহ পাকের বন্দগি করা। কয়েকদিনের জিন্দগি, এটাতে শুধু বন্দগি আর বন্দগি করো, আল্লাহকে খুশি করার কাজ করো, আল্লাহর অসন্তুষ্টির কাজ থেকে বিরত থাকো। এখন যদি তুমি সজাগ না হও, সতর্ক না হও, সচেতন না হও, আল্লাহর সন্তুষ্টির পথে সক্রিয় না হও, তাহলে পরকালে তোমার শুধু লজ্জা, শুধু লাঞ্ছনা, শুধু সংকট, শুধু বিপদ, যার থেকে মুক্তি পাওয়ার কোনো পথ থাকবে না। চন্দ রোজা জিন্দগি হে ইয়াদ রাখ, वरना फिर शर्मिंदगी है याद रख। কয়েকদিনের জিন্দেগি, এই কথা সর্বদা মনে রাখো, না হলে তোমার বড় লাঞ্ছনার শিকার হতে হবে। করলে জু করনা আখির মৌত হয়, যা করতে চাও ভাই করে নাও, এখনই করো। করলে জু করনা আখির মৌত হয়, একদিন মরনা আখির মৌত হয়। ব্যাস, এখান থেকে বিদায় নিতে হবে, মৃত্যু সুনির্ধারিত। हाँ, जैसी करनी वैसी भरनी है जरूर, कब्र में मैयत उतरनी है जरूर। হে মানুষ, তুমি যেমনটা করবে তেমনটাই তোমাকে এর ফল ভোগ করতে হবে, যেমন কর্ম তেমন ফল, সেটা তোমাকে ভোগ করতে হবে। কবর তোমাকে নিঃসন্দেহে যাওয়াই লাগবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে থাকো এইভাবে যেন তুমি দুনিয়াতে নাই, বরং কবরস্থানের বাসিন্দা। যেন তুমি ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, পৃথিবীতে বসবাস করবে এভাবে যে ভাই আমি তো একজন কবরের বাসিন্দা। কবরের কোনো বাসিন্দা কাউকে গালি দেয় না, কবরের কোনো বাসিন্দা কারো উপর জুলুম করে না, কবরের কোনো বাসিন্দা চোখের অপব্যবহার করে না, কবরের কোনো বাসিন্দা কোনো খারাপ অনুষ্ঠানে যায় না, কোনো হারাম মজা আস্বাদন করতে যায় না। সে মনে করে যে আমি কবরে আছি, আমার আর দুনিয়ার এই সব কিছু আমার কাছে আর তো এগুলো সব চিরদিনের জন্য পরিত্যাজ্য, ওই পথে আর কোনো দিন সে ফিরে যাবে না। তো পৃথিবীতে থাকা অবস্থাতে তুমি কবরের বাসিন্দার মতো জীবন যাপন করো।
সেটা তোমার জন্য শুধুই মঙ্গল বয়ে আনবে, শুধুই সম্মান বয়ে আনবে, শুধুই তোমার জীবনে সাফল্য আর সাফল্য বয়ে আনবে। যেখানে থাকো হে মানুষ, তুমি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। আকসিরু যিকর হাযিহিল লাজ্জাত আল মউত। মানুষ দুনিয়াতে নানান বিষয়ের মজা উপভোগ করার জন্য নানান নষ্টামির পথে চলে, কিন্তু সেই মজা কিছুক্ষণের, তারপরে সব শেষ, সব লন্ড ভণ্ড, সব কিছুই সরকার হয়ে গেল, কিছুই নেই। যেই মানুষ অপরাধ করলো, প্রতিটি অপরাধের দাগ তো তার ভিতরে রয়ে গেল, যদি না সে তওবা করে, যদি না সে তওবা করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ যখন কোনো গুনাহের কাজে লিপ্ত হয়, অন্তরে কালো দাগ পড়ে, নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। যে কোনো গুনার কাজ করলে অন্তরে কালো দাগ পড়ে। যদি সে এই গুনাহের কাজ থেকে ফিরে আসে, তওবা করে, আল্লাহর কাছে মাপ চায়, তো কালো দাগটা মুছে যায়, অন্তর আলোকিত হয়ে যায়, অন্তর নূরে আলোকিত হয়ে যায়। আর যদি সে গুনার পর গুনাহ, গুনাহের পর গুনাহ, গুনাহের পর গুনাহ করতেই থাকে, কালো দাগ বাড়তে থাকে, বাড়তেই থাকে, এবং এক সময় পুরো অন্তরটাকে কালো দাগ একদম ঘিরে ফেলে, পরিবেষ্টিত করে ফেলে। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। মানে অন্তরে জং ধরে যায়, শুধু জং আর জং, বড় বিপদ, বড় সমস্যা। এজন্য অন্তরকে পবিত্র রাখার জন্য, আলোকিত রাখার জন্য পদ্ধতি হলো সব গর্হিত কর্মকাণ্ড থেকে নিজে বিরত থাকা। এর দ্বারা আমাদের লাভ, আমাদের সম্মান, আমাদের মর্যাদা, আমাদের কামিয়াবি, দুনিয়াতে কামিয়াবি, আখিরাতে কামিয়াবি। এবং মানুষ যখন নিষিদ্ধ পথ থেকে বিরত থাকে, অন্যায় পথ থেকে বিরত থাকে, সর্বদা সে আল্লাহ পাকের রহমতের ছায়ার মধ্যে থাকে। ইন্নান নাফসাল আম্মারাতুন বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই পথ শিক্ষা দিয়ে গেছেন, বাতলায় গেছেন। কোরআন চিরন্তন হেদায়েতের কিতাব। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালুহু কোরআনে কারীমের ভিতরে বাতলাইতে থাকছেন যে কিভাবে তোমরা নূরওয়ালা জীবন লাভ করবে এবং আমার রহমতের ছায়ার মধ্যে থাকবে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন যে নিঃসন্দেহে নফস কেবলই নষ্টামের দিকে টানতে থাকে। হ্যাঁ, যারা আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা, আল্লাহর রহমতের ছায়ার মধ্যে যারা থাকে, তারাই নফসের নষ্টামি থেকে দূরে থাকে, বিরত থাকে। এতে প্রমাণিত হয় যে মানুষ গুনাহের কাজ থেকে দূরে থাকে, বিরত থাকে, মুক্ত থাকে, সে মানুষ সর্বদা আল্লাহ পাকের রহমতের ছায়ার মধ্যে থাকে। রহমতি রহমত, রহমতি রহমত, রহমতি রহমত ওই মানুষের সঙ্গে থাকে। আল্লাহ তাআলা সেই রহমতওয়ালা জিন্দেগি আমাদের সকলকে নসিব করেন। হ্যাঁ, কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যেই বান্দা আমার সন্তুষ্টির পথে চলে আর আমার অসন্তুষ্টির পথ থেকে সদা বিরত থাকে, তো যে কোনো সংকটে পড়লে স্বয়ং আল্লাহ তাকে সেই সংকট থেকে উদ্ধার করবেন, বের হয়ে আসার পথ বানাবেন রব্বুল আলামিন নিজে। এবং ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর সে কল্পনাও করতে পারবে না এমনভাবে, এমন এমন জায়গা থেকে, এমন এমন পথে আল্লাহ তাকে রিজিক দিতে থাকবেন। রিজিক দাতা মহান আল্লাহ, রিজিক দাতা আর কেউ না, রিজিক দাতা মহান আল্লাহ। তো রিজিক আমরা চাই, প্রশস্ত রিজিক চাই, বরকতময় রিজিক চাই, রিজিকের ধারা অব্যাহত থাকুক সেটা আমরা চাই। তো তার জন্য পদ্ধতি হলো যার হাতে রিজিক তাকে রাজি রাখা, যার হাতে রিজিক তাকে খুশি রাখা। তাহলে তিনি আমাদেরকে সর্বহালে নিজের অফুরন্ত ভান্ডার থেকে খাওয়াবেন, দিতেই থাকবেন, দিতেই থাকবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
যে রিজিক নিয়ে তোমার টেনশন করার দরকার নাই, তোমার কাজ আল্লাহকে রাজি রাখা, আল্লাহকে খুশি রাখা, তাহলে আল্লাহ পাক তোমাকে রিজিক দিতে থাকবেন। এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের কারো মৃত্যু হবে না নিজের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে বরাদ্দকৃত রিজিক পূর্ণাঙ্গভাবে ভোগ করার আগে। আল্লাহ ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, কারোই মৃত্যু নাই নিজের রিজিক পূর্ণ করার পূর্বে। তো রিজিকের তো চাবিকাঠি, রিজিকের ভান্ডার মহান আল্লাহর হাতে। আর পবিত্র কোরআনে রব্বুল আলামিন বলছেন যে এই পৃথিবীর এই জমিনের উপরে বিচরণশীল প্রতিটি প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহর উপর। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ পাকের জিম্মায় রিজিক। তো আমরা সুখে থাকতে চাই, আরামে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই, সম্মানের সাথে বাঁচতে চাই। তার পথই হল যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের রিজিক দাতা, যিনি আমাদের এই জীবনের বেশুমার অনুগ্রহকারী, সে মহান আল্লাহর খুশির পথে নিজেকে পরিচালিত করা, তার অসন্তুষ্টির পথ থেকে নিজে দূরে থাকা। जिससे हैं आप खुशी जहां में वो शब रोज है गुलसिता में। হ্যাঁ, মহান এক বুজুর্গ বলেন যে হে আল্লাহ, যার উপরে আপনি খুশি এই পৃথিবীতে, সে তো দিন রাত একদমই নূর এবং রহমতের ফুলবাগানের মধ্যে জীবনযাপন করে। ও সব রোজ হ্যাঁ গুলসিতা में, দিন রাত সে ফুলবাগানে আছে। যে নতুন কোনো ফুলবাগানে যাওয়ার দরকার হয় না, চলো একটু পার্কে ঘুরে আসি। পার্ক তার সঙ্গে হাজার হাজার পার্ক তার সঙ্গে আছে, যে আল্লাহকে রাজি রাখে, আল্লাহকে খুশি রাখে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফে বলেন, দুই চোখের দ্বারাও জিনা হয়, ব্যভিচার হয়। যখন সে ভিন নারীর প্রতি নজর করে, এর দ্বারাও তার কঠিন গুনাহ হয়ে যায়। যখন এই পায়ের দ্বারা সেদিকে চলে খারাপ চিন্তা, খারাপ উদ্দেশ্যে, তো এই দুই পায়ের দ্বারাও জিনা সংগঠিত হলো, দুই হাতের দ্বারা সংগঠিত হয়। এইভাবে সে একদমই কঠিন অন্যায় কাজে লিপ্ত না হইলেও তার যে প্রাথমিক স্টেজগুলোতে লিপ্ত আক্রান্ত, এইখানেও তার দ্বারা গুনাহই সংগঠিত হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা ফাখিদাইহি আজমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি নিজের জবান এবং লজ্জাস্থানকে গুনাহ থেকে হেফাজতের দায়িত্ব নিবে, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিচ্ছি। যে গুনাহ থেকে এই দুই অঙ্গকে বিরত রাখার দায়িত্ব গ্রহণ করবে, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করব, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার থাকব, যে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেব। জান্নাত তো আল্লাহ পাক তার জন্য বানাইছেন যে আল্লাহকে খুশি রাখবে। সে যেহেতু আল্লাহকে খুশি রাখার এই কঠিন কষ্ট স্বীকার করে, তা আমি তার জন্য জান্নাতের জিম্মাদার থাকব, সে জান্নাতে যাবে। তাহলে আর কি কোনো কাজ করা লাগবে না। এই দুই কাজ থেকে বিরত থাকার মধ্যে এত বরকত, এত লাভ, এত ফায়দা, যে এত রুহানি শক্তি, এত ইমানি শক্তি তার পয়দা হবে। সব আল্লাহ তাআলার খুশির কাজেই সে মশগুল থাকবে এবং নিঃসন্দেহে কমপক্ষে সকল অন্যায় কাজ, গর্হিত কাজ থেকে বিরত থাকবেই থাকবে দুই আমলের বরকতে। যখন এভাবে সে বিরত থাকবে অন্যায় কাজ থেকে, এই বান্দা কলবে সালিমওয়ালা, হ্যাঁ, নির্দাগ অন্তরওয়ালা, পবিত্র অন্তরওয়ালা, নুরানি অন্তরওয়ালা। কোরআনে কারিমে মহান রব্বুল আলামিন বলছেন, কিয়ামতের দিন কারো ধন সম্পদ, টাকা পয়সা এবং তার সন্তানাদি, ধনবল, জনবল
কোনো কিছুই কিয়ামতের দিন কাজে আসবে না। কাজে আসবে আল্লাহর পছন্দের একটা সুন্দর হৃদয়, একটা পবিত্র দিল যদি তার সঙ্গে থাকে, নূরের আলোয় আলোকিত একটা অন্তর যদি তার সঙ্গে থাকে, সে নিঃসন্দেহে কামিয়াব বান্দা। তার জন্য জান্নাতের দুয়ার খোলা, সে নিঃসন্দেহে জান্নাতে প্রবেশ করবে। তো এই অন্তরকে দাগ মুক্ত বানানোর ফিকির রাখা আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য। যখন অন্তরে খুশি লাগে তো সে অনুভব করে নিজেই যে আমি তো একদমই আল্লাহ পাকের রহমতের ছায়াতে আছি। সর্বদা যেখানে যাই অনুভব করি যে আল্লাহ আমার সঙ্গে আছেন। মাইয়তগর না হো তেরি তো ঘবরাও গুলিস্তান মে, রহে তো সাথ তো সাহরা মে গুলশন কা মজা পাও। ভারতের এক মহান বুজুর্গ তিনি বলেন যে প্রিয় মাওলা, আপনাকে যদি সঙ্গে না পাই, ফুল বাগান আমার জাহান্নাম, ফুল বাগান মরুভূমি, ফুল বাগানই জাহান্নাম, ফুল বাগানে অশান্তির এবং বিপদের ঠিকানা। রহে তো সাথ তো সারা মে গুলশান কা মজা পাও। আর হে আল্লাহ, যদি আপনাকে সঙ্গে পাই, আপনি যদি রাজি খুশি হয়ে যান, তাহলে মরুভূমি আমার ফুল বাগান, মরুভূমি আমার জন্য বসন্ত। হ্যাঁ, আসল বিষয় হলো যে আল্লাহ এই বান্দার উপর রাজি এবং খুশি থাকেন। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। এজন্য 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিকভাবে আদায় করি এবং হালাল খাই, আর কোনো মানুষের উপরে আমাদের দ্বারা জুলুম না হয়, কারো হক আমাদের দ্বারা নষ্ট না হয়। হ্যাঁ, এবং আল্লাহর হকও নষ্ট না হয়, বান্দার হকও নষ্ট না হয়, কোনো মাখলুক আমার দ্বারা কষ্ট না পায়, সেদিকে খেয়াল রাখি। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিম মান সালিম আল মুসলিমুন মিন লিসানি ওয়া ইয়াদি। তুমি সত্যিকার মুসলিম তখন, সত্যিকার মুসলমান তখন যখন তোমার জবান এবং হাতের অত্যাচার থেকে সব মুসলমান একদম নিরাপদ হয়ে গেল, তখন তুমি একজন সত্যিকার মুসলমান। আর এক হাদিসে আল মুসলিম মান সালিমান নাস মিন লিসানি ওয়া ইয়াদি, যে মুসলিম সে, মুসলমান সে যার হাতের এবং জবানের সব অত্যাচার থেকে সব মানুষ নিরাপদ হয়ে গেল। মুসলমানরা যেহেতু মুসলমানদের সঙ্গেই দিন রাত যাপন করে, এক হাদিসে সেটা বলছেন যে তোমার আশপাশে তো মুসলমানরাই বাস করে, তারা যেন নিরাপদ থাকে। আবার তুমি থাকো একটা পৃথিবীতে, এই পৃথিবীতে মুসলিম অমুসলিম সকলেই বাস করে, কেউ যেন তোমার দ্বারা নির্যাতিত না হয়, কেউ যেন তোমার দ্বারা আঘাতপ্রাপ্ত না হয়, কেউ যেন তোমার দ্বারা লাঞ্ছিত না হয়। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিন মান আমিনাহুন নাস আলা দিমাহিম ওয়া আমওয়ালিহিম। ঈমানওয়ালা ওই ব্যক্তি যে সব মানুষ নিজের সম্পদ এবং জীবন সম্পর্কে যার উপরে পূর্ণ আস্থা রাখতে পারে, ওনার দ্বারা আমার জীবনের কোনো ক্ষতি সাধন হইতে পারে না, আমার সম্পদের কোনো ক্ষতি হইতে পারে না। সমাজ এবং পৃথিবীর মানুষ যখন তোমাকে এমনটা বিশ্বাস করতে পারবে, তোমার উপরে এমনটা আস্থাশীল হইতে পারবে, তখন তুমি সাচ্চা মুমিন, তখন তুমি খাঁটি মুমিন। অপরাধ করে একজনে, তার শাস্তি দেওয়া হয় আরেকজনের উপরে। আল্লাহর কসম, ইসলামে এটা সম্পূর্ণ অবৈধ, বিলকুল হারাম, সম্পূর্ণ নিষিদ্ধ। কি আজব অবস্থা! ভারতে যখন এই বাবরি মসজিদ ভাঙতেছিল না, তো সারা পৃথিবীর মুসলমানরা কষ্ট পাইছে, স্বাভাবিক এটা। তো আমার কয়েকদিন পরে আমার শেখ, আমার মোর্শেদ, তিনি করাচি থেকে ঢাকা আসছেন, সফর করতেছিলেন। তো আমার শেখের যিনি শেখ, ভারতের উত্তরপ্রদেশের হজরত মহিউসুন্নাহ মাওলানা শাহ আবরার সাহেব রহমতুল্লাহ আলাইহি ফোনে আমার শেখকে বললেন, আমরা ওখানে সামনেই উপস্থিত ছিলাম, ফোনে কথা হচ্ছিল, বললেন যে তুমি বাংলাদেশের যেখানেই সফর করো, সর্বত্র এই কথা বলবে যে এক জায়গার মানুষ অপরাধ করলে আরেক মানুষের উপরে সেটার প্রতিশোধ নেওয়া অবৈধ, হারাম।
এটা কোথাও কোনোভাবেই ইসলামে এটা গ্রহণযোগ্য না, কঠিন অপরাধ। হযরত বললেন যে সারা দেশে যেখানে তুমি সফর করবা সব বয়ানের মধ্যে এটা বলতে হবে। তো হযরত বয়ান করতেন, আর আমি হযরতের দোভাষী ছিলাম, আমি সেখানে সেটাকে বাংলায় অনুবাদ করে দিতাম। সর্বত্রই হযরত বয়ানের মধ্যে এই কথাটা বলতেন, সারা দেশব্যাপী সব জায়গাতে। তো আমরা মুসলমান, আল্লাহর কিছু কথা মানবো আর কিছু কথা মানবো না, এর নাম ইসলাম, এর নাম সুন্দর মুসলমান, এর নাম কামিয়াব মুসলমান। আবেগের গোলাম না, দ্বীনের গোলাম। আবেগের গোলাম না, আল্লাহ রসুলের গোলামি যেন আমাদের মধ্যে আসে। হ্যাঁ, আবেগ এটা কখনো ভালো হয়, কখনো মন্দ হয়। আবেগের দ্বারা শাসিত না, আবেগের দ্বারা পরিচালিত না, বরং ঈমানের দ্বারা পরিচালিত হওয়া, কোরআনের আলো দ্বারা জীবনকে আলোকিত করা এবং নিয়ন্ত্রিত রাখা এবং পরিচালিত করা, সেটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ববর্তী কোন এক উম্মতের এক মুসলিম নারী, যার অভ্যাস ছিল খুব খারাপ, জিনা ব্যভিচারী লিপ্ত থাকত। একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় সে দেখতে পায় একটা কুকুর প্রচন্ড রোদের মধ্যে, মানে পিপাসায় কাতরাইতেছে এবং হাঁপাইতেছে, কিন্তু পানির ব্যবস্থা তো নাই, যা আছে তা হলো কুয়ার মধ্যে। তো কুয়ার ভিতরে নামা কুকুরের জন্য তো সম্ভব না। মহিলাটা নিজের গায়ের ওড়না খুলে পায়ের যে চামড়ার মোজা, যেটা একটা বর্তনের মতো, একটা পাত্রের মতো, সেটার ভিতরে বাইন্দা তো সেটাকে ফেলছে কুয়ার মধ্যে। সে পানি তুলেই না, তখন সেটা পান করাইছে ওই পিপাসিত কুকুরটাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক এত খুশি হলেন কুকুরকে পানি পান করার দ্বারা, যে এই মহিলার সব গুনাহ মাফ করে দিয়েছেন এবং তার জন্য জান্নাতের ফয়সালা করছেন। রব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করছেন। আরেকজন, সে একটা বিড়ালকে বাঁধা রাখছিল, সে বিড়ালটাকে কোনো খাবার দেয় নাই, সে কষ্টে কষ্টে কাতরাইতে কাতরাইতে মারা গেছে। তো তার জন্য আল্লাহ পাক জাহান্নামের ফয়সালা করছেন। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। মানুষ তো আল্লাহ পাকের নিকট অনেক বড়, সে ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র মাখলুকের উপরে পর্যন্ত জুলুম করা, এটা কঠিন অপরাধ, কঠিন গুনাহ। তো মানুষের উপর জুলুম করা কিভাবে বৈধ হইতে পারে? একদল লোক মানে ইসলামকে এত বেশি ভালোবাসা ফেলে, সে মনে করে যে ইসলামের ভালোবাসার ক্ষেত্রে ভীষণ অগ্রগামী, অথচ নিজের কর্মে সেটা প্রমাণ হয় সে ইসলামের ভালোবাসার ক্ষেত্রে একদম পিছনে, সবচেয়ে পিছনে। কদম কদম ইসলামের অনুশাসন মেনে চলা, সেটা সব মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ আমাদেরকে সেই বুঝ দেন, সে তৌফিক দান করে। এটা যদি মুসলমান যদি সত্যিকার মুসলমান হয়, তাহলে কোনো আইন দরকার হয় না, শাসন দরকার হয় না, তাই না? তাহলে এরকম বিচারালয় দরকার হয় না এবং জেলখানার দরকার হয় না। সে তো সবচেয়ে বড় যিনি বিচারপতি, তার উপরে বিশ্বাস রাখে এবং তাকে সে ভয় করে। মালিক ইয়াউমিদ্দিন, হ্যাঁ, হাসরের ময়দান যার হাতে, যার কন্ট্রোলে, শেষ বিচারের দিন সম্পূর্ণরূপে যার কন্ট্রোলে, যার নিয়ন্ত্রণে, সেই মহান আল্লাহর ভয় যার অন্তরে থাকে, সে তো এরকম জুলুম করতে পারে না। কিছু একটা শুনলেই বস দৌড়াদৌড়ি, ছুটাছুটি, এটা কি ধরনের কথা? কিছু শুনলেই দৌড় দিতে হবে? আমাদের প্রথম কাজ হলো এই বিষয়ে আমার দ্বীনি দায়িত্ব কতটুকু। কোরআনে কারিমে মহান রব্বুল আলামিন বলেন যে ইযা জাআকুম ফাসিকুম বিনাবাইয়িন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। কেউ কোনো সংবাদ দিলেই সেটাকে পূর্ণাঙ্গভাবে যাচাই বাছাই করার আগে সেদিকে দৌড়াইও না, হয়তোবা এর পরিণামে তোমাদেরকে লজ্জিত এবং লাঞ্ছিত হওয়া লাগবে। একটা কিছু সংবাদ আসলে, সংবাদ তো সংবাদ, এই সংবাদটি কতটুকু সঠিক এবং এর সর্ব অংশ কতটুকু সত্য এবং বাস্তব, সেটা মুহূর্তে কিভাবে বোঝা যায়। কিন্তু তার উপরে ভিত্তি করে বিশাল আমরা যদি প্রতিক্রিয়া শুরু করি, সেটা তো আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে না। ঈমানওয়ালা বেহুশ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
মুমিন এত সতর্ক, ঈমানওয়ালারা এত সতর্ক, সচেতন, সাবধান, দায়িত্বশীল যে লা ইউলদাগুল মুমিনু ফি জুহরিন ওয়াহিদিন মাররাতাইন, কোনো ঈমানওয়ালা এক গর্তে দুইবার দংশিত হয় না। এতটা সচেতন থাকে মুসলমান। এটা কোন সচেতনতা যে অপরাধ একজনের হাজার হাজার মানুষের উপরে জুলুম সংঘটিত হচ্ছে, কারা করতেছে এসব? আল্লাহ এদেরকে হেদায়েত দেন এবং এই গর্হিত পথ পরিহার করে খাঁটি ঈমান ইসলামের এবং আল্লাহ পাকের রহমতের ছায়ার মধ্যে আসার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আল্লাহকে রাজি করার, খুশি করার পথ চলার জন্য আমাদের জীবনকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায় সব। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে। 5 নভেম্বর 2021 তর্জমান